आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের আমরা শুরু করব ক্লাস 6 এর নিজে করি 21.1 21 অধ্যায় অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। তাহলে প্রথমে দেখো এই যে 21 অধ্যায় আমরা করব নিজে করি 21.2 করতে হলে পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 240। নিজে করি 21.2 পৃষ্ঠা নম্বর 240। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। প্রথমে আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে। প্রথমে দেখো তাহলে অনুপাত। অনুপাত কাকে বলবো আমরা? দেখো দুটি সমজাতীয় রাশি, দুটি সমজাতীয় রাশি রাশিকে তুলনা করলে তুলনা করাকে অনুপাত বলবো। তুলনা করাকে অনুপাত বলবো। অনুপাত বলবো। যেমন ধরো দাদার 75 টাকা, দাদার আছে 75 টাকা, দাদার আছে 75 টাকা, আমার আছে 50 টাকা। দুটোই টাকা সমজাতীয় রাশি। তাহলে দাদার সাথে আমার অনুপাতটা কত হবে? টাকার অনুপাতটা কত হবে? তাহলে আমরা লিখতে পারি, দেখো দাদার ও আমার টাকার অনুপাত, আমার টাকার অনুপাত, টাকার অনুপাত তাহলে 75:50। এবার দেখো অনুপাতের ক্ষেত্রে কি হয়, একই রাশি দিয়ে কাটাকাটি করতে পারি আমরা। তাহলে 25×3 = 75, 25×2 = 50। তাহলে অনুপাত কত পেলাম? 3:2। 3:2। আবার দেখো আমরা বলতে পারি সমজাতীয় রাশি, দাদার ওজন 50 কেজি, আমার ওজন 35 কেজি। তাহলে দাদার ও আমার ওজনের অনুপাত, তাহলে দাদার ও আমার ওজনের অনুপাত, আমার ওজনের অনুপাত কত? 50:35। একে যদি আবার দেখো তাহলে 5×10 আর 5×7, তাহলে 10:7। তাহলে দেখো এই যে কেজি, এই যে সমজাতীয় রাশি, টাকা টাকা সমজাতীয় রাশি। আবার ধরো আমার উচ্চতা 160 সেমি, আমার দিদির উচ্চতা 150 সেমি। তাহলে দেখো এই যে সেমি, তাহলে 160। এবার দিদির সঙ্গে আমার উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতার অনুপাত কত? 150:160। তাহলে দেখো দুটো 0 10 দিয়ে ভাগ করলে 15:16। তাহলে অনুপাত হলো। এইবার অনুপাতে দেখো তাহলে কটা পদ পাচ্ছি আমরা? না, অনুপাতে দুটো পদ পাচ্ছি, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আগের পদটিকে বলবো পদটিকে বলে পূর্বপদ। আর পরের পদটিকে বলে উত্তরপদ। তাহলে উত্তরপদ। আর কি পাই আমরা এখানে? না দেখো পূর্বপদ যখন বড় হয়, পূর্বপদ
বড় হলে, পূর্বপদ বড় হলে ও উত্তরপদ ছোট হলে, উত্তরপদ ছোট হলে গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। তাহলে ধরো এই যে এটা গুরু অনুপাত, পূর্বপদ বড় উত্তরপদ ছোট, এটা গুরু অনুপাত, পূর্বপদ বড় উত্তরপদ ছোট, ওর উল্টাটা যদি হয় এই যে এটা লঘু অনুপাত। এটা হচ্ছে লঘু অনুপাত, মানে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, পূর্বপদ ছোট উত্তরপদ বড়। এবার দেখো আমরা যদি অনুপাতকে ভগ্নাংশে পরিণত করি, তাহলে অনুপাতকে ভগ্নাংশে পরিণত করলে, ভগ্নাংশে পরিণত করলে পূর্বপদ সমান লব আর উত্তরপদ সমান হর। তাহলে পূর্বপদটা লব হবে, উত্তরপদটা হর হবে। তাহলে গুরু অনুপাত লঘু অনুপাত আমরা পেলাম। এবার দেখো এর সঙ্গে আর কি পাই না, সাম্যানুপাত। তাহলে এর সঙ্গে আর পাবো সাম্যানুপাত। তাহলে সাম্যানুপাত পূর্বপদ উত্তরপদ যখন সমান হবে, পূর্বপদ উত্তরপদ যখন সমান হবে তখন তাকে বলবো আমরা সাম্যানুপাত। পূর্বপদ উত্তরপদ সমান হলে আর কি পাবো আমরা এখানে না, ব্যস্ত অনুপাত। কি পাবো না, ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত দেখো, ধরো 5:1 বলেছে, এটার ব্যস্ত কত হবে না 1 অনুপাত, মানে পূর্বপদ উত্তরপদে চলে আসবে আর উত্তরপদ পূর্বপদে চলে আসবে, মানে আবার গুরু অনুপাত থেকে লঘু অনুপাতে এসে যাবে বা লঘু অনুপাত থেকে গুরু অনুপাতে এসে যাবে। পূর্বপদটা উত্তরপদ হবে আর উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে, এটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। আর এখানে কি পাবো দেখো না, দেখো পূর্বপদ অনুপাতকে আমরা যদি একই রাশি দ্বারা অনুপাতকে গুণ করি, মানে পূর্বপদকে যেই রাশি দিয়ে গুণ করব উত্তরপদকে সেই রাশি দিয়ে যদি গুণ করি, তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না, তাদের মানের কোনো পরিবর্তন হয় না। ধরো তোমাকে বলেছে 2/3, তাহলে 2/3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে না 4, আর নিচে 2 দিয়ে গুণ করলে 6। আবার ধরো যদি 3 দিয়ে গুণ করি তাহলে 6 আর 9। আবার ধরো যদি 4 দিয়ে গুণ করি 4 2 8, 4 3 12। এই দেখো মূল মানের কোনো পরিবর্তন হয় না, মূল মানের কোনো পরিবর্তন হয় না। এটা গুণ করলাম, আবার যদি ভাগ করি, ধরো তোমাকে দিয়েছে হচ্ছে 18 আর হচ্ছে 27, 18 27। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, দেখো 318, বা 9 দিয়ে যদি ভাগ করি 9 2 18 আর 9 3 27। তাহলে দেখো ভাগ একই রাশি দিয়ে, তাহলে কোনো মানের কিন্তু পরিবর্তন হচ্ছে না, গুণ করলেও মানের পরিবর্তন হচ্ছে না আর ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আশা করি অনুপাত সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং ধারণাটি পেলে অনুপাত সম্বন্ধে। এবারে আমরা অঙ্কগুলি করি এসো। এবার সমানুপাতটা আমরা পরে করব। এবার প্রথমে দেখো নিজে করি 21.1-এ কী আছে, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 5 মিটার। তাহলে বসার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত তা হিসাব করে লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত তা লিখি। তাহলে নিজে করি 21.1। তাহলে 1-এর দাগ। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত 8:5। এবার দেখো পূর্বপদটি বড় আর উত্তরপদটি ছোট, তাহলে পূর্বপদটি যেহেতু বড় উত্তরপদটি ছোট, তাহলে এটি কি অনুপাত, এটি গুরু অনুপাত, এটি গুরু অনুপাত।
তারপরে 2 এর দাগটি কি আছে, সবিতা অনেকগুলি জবা ফুলের মালা, অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি? এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি? তাহলে এখানে 2 এর দাগটাই আমরা কি লিখব না, 2 এর দাগে দেখো, তাহলে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত, জবা ফুলের মালা, জবা ফুলের মালা এভাবেও লিখতে পারো, অনুপাত গাঁদা ফুলের মালা এভাবেও লিখতে পারো, গাঁদা ফুলের মালা। তাহলে কত বলেছে না, 12:15, 12:15 সমান, তাহলে দেখো 12 আর 15 প্রত্যেকেই 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক দেখে যদি দেখো, তাহলে কাটি যদি 3 4 12, 3 5 15 হলো। তাহলে 3 দিয়ে পূর্বপদকেও কাটলাম আর উত্তরপদকেও কাটলাম, তাহলে কত পেলাম, 4:5। তাহলে দেখো পূর্বপদটি ছোট, উত্তরপদটি বড়। তাহলে পূর্বপদটি ছোট, উত্তরপদটি বড়, মানে এটা হচ্ছে তাহলে লঘু অনুপাত, এটা হচ্ছে লঘু অনুপাত হলো। এবার তারপরে দেখো, তারপরে 3-এর দাগটা কি বলেছে, আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো 3-এর দাগটি কি বলেছে না, আমার ও সুতপার বয়সের অনুপাত, আমার ও সুতপার বয়সের অনুপাত, সুতপার বয়সের অনুপাত, বয়সের অনুপাত 5:6, 5:6। তাহলে 5:6 হলে তাহলে আমার আর সুতপা সমান কত, 5 আর 6। আবার দেখো তাহলে 5 আর 6, তাহলে 5-এর 6 আর সমান কার বয়সটি দেওয়া আছে, আমার বয়স দেওয়া আছে, তাহলে আমারটা উপরে হবে আর নিচে সুতপারটা আমরা জানি না, আমাদের বের করতে হবে, বা এটাকে এক্স ধরতে পারো, এটাকে এক্স ধরতে পারো। তাহলে দেখো নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এগুলো শিখে রাখো, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে তাহলে 5x সমান 10 আর 6, গুণ করবে না, গুণ করার দরকার নেই। তাহলে x সমান কত, 10 গুণ 6/5, তাহলে 5 2 10, তাহলে x সমান কত, 12। তাহলে অতএব সুতপার বয়স কত, 12 বছর। তাহলে অতএব সুতপার বয়স 12 বছর, 12 বছর। এবার 4-এর দাগের অঙ্কটি দেখো, আমাকেও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমিও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন, যে কোনো 4টি হিসাব করে দেখি। এখানে তাহলে 1-এর 3 দেখো, নাড়ু কতগুলি দিলেন না, 1-এর আর 3-এর গুণিতক, 1-এর গুণিতক 3-এর গুণিতক যদি আমরা ধরি, সাধারণ গুণিতক যদি ধরি, তাহলে সেটাই হবে নাড়ুর সংখ্যা। তাহলে আমার নাড়ুর সংখ্যা, এটা 4-এর দাগ, 4টি বলেছে, আমার নাড়ুর সংখ্যা আর রাজুর নাড়ুর সংখ্যা, রাজুর নাড়ুর সংখ্যা, তাহলে 1-এর 3। এবার দেখো 1-এর 3কে 2 দিয়ে গুণ করলে তাহলে 2-এর 6, আবার 3 দিয়ে গুণ করলে 3-একে 3, 3 3-এ 9, 4 দিয়ে গুণ করলে 4-একে 4, 4 3-এ 12, 5 দিয়ে গুণ করলে 5-একে 5, 5 3-এ 15। তাহলে দেখো 1 2 3 4, তাহলে নাড়ুর সংখ্যা কত হতে পারে, আমাদের কতগুলি নাড়ু দিলেন, তাহলে যে কোনো 4টি বলেছে। তাহলে দেখো এখানে প্রথম কত না, 2 আর যোগ 6, তাহলে
8টি হতে পারে, আবার 3 আর যোগ 9 সমান 12টি হতে পারে, আবার 4 আর যোগ 12 সমান 16টি হতে পারে, আবার দেখো 5 আর যোগ 15 সমান 20টি হতে পারে। এভাবে বাড়তে থাকবে। দেখো প্রত্যেকবারে কিন্তু 4-এর গুণিতকে আসছে, প্রত্যেকবারে 4-এর গুণিতকে আসছে। সুতরাং 4-এর গুণিতকে বাড়িয়ে গেলে তাহলে 24 হতে পারে, 28 হতে পারে, 32 হতে পারে। বোঝা গেল? তাহলে এবার 5-এর দাগটা দেখো। আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করে আমরা। তাহলে দেখো এখানে কিন্তু অঙ্কটা একটু অন্যরকম করতে হয় 5-এর দাগে। তাহলে দেখো মেয়ে মোট সংখ্যা কত? মোট সংখ্যা 10 জন। মোট সংখ্যা 10 জন। ছেলে অনুপাত মেয়ে, প্রথমে মেয়ে আছে লিখেছি ছেলে অনুপাত মেয়ে হলে না, মেয়ে অনুপাত ছেলে, যেহেতু বইতে আগে মেয়ে আছে, মেয়ে অনুপাত ছেলে সমান কত আছে না 2:3। এখান থেকে মোট অনুপাত বের করো। মোট সংখ্যা আছে মানে মোট অনুপাত। তাহলে মোট অনুপাত 2 যোগ 3 সমান কত? 5। এবার দেখো মোট অনুপাতকে, মোট সংখ্যাকে মোট অনুপাত দিয়ে কাটতে হবে। তাহলে প্রথমে মেয়ে আছে, তাহলে মেয়ের সংখ্যা, মেয়ের অনুপাতটি ওপরে বসাবো আর মোট অনুপাতটি নিচে বসাবো, কারণ মোটটা আছে এখানে। তাহলে 10, 5 2 10, তাহলে 2 2 4 জন, মেয়ে কত? 4 জন। তারপরে দেখো ছেলের সংখ্যা, তাহলে ছেলের অনুপাত কত? 3। তাহলে 3-এর 5 গুণ 10 করব, 5 2 10, তাহলে 6 জন। মোট 10 জন হয়েছে কিনা দেখো। তাহলে অঙ্কটি করা ঠিক আছে, তোমরা জানতে পারবে। 5-এরটা হয়ে গেল। এবার 6-এর দাগের অঙ্কটি দেখো। 6-এর দাগের অঙ্কটি করলে বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। 4 জোড়া, 1 জোড়ায় 2টি হলে 4 জোড়া মানে 8টি কলা কিনে এনেছেন। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি। একই অঙ্ক। তাহলে দেখো 6-এর দাগে, তাহলে মোট কলার সংখ্যা 4 গুণ 2 8টি। আর ভাই অনুপাত বোন সমান 1:3। মোট অনুপাত 1 + 3 মানে 4। তাহলে ভাই কলা খেয়েছে, ভাইয়ের অনুপাত কত? 1। মোট অনুপাত কত? 4। কলার সংখ্যা কত? 8। তাহলে 4 2 8 সমান 2টি। বোন কলা খেয়েছে, বোনের অনুপাত কত? 3। তাহলে 3-এর 4 গুণ 8, তাহলে 4 2 8 সমান কত? 6টি। তাহলে মোট 8টি হয়েছে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।